তো গুড মর্নিং বন্ধুরা। অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে এলাম, কারণ সময় পাই না একদম। কারণ আমার বাড়িতে অনেক কটা বাচ্চা আছে, তার উপর মেয়ের টিউশন থাকে, পড়া থাকে, সমস্ত কিছুটাই আমাকে দেখতে হয়। ওই জন্য আবার ঠিক আছে, আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু হচ্ছে না কিছুতেই। মানে ভিডিও দিলেই তো হবে না, সেটাকে এডিট করতে হয়, তার জন্য টাইম দিতে হয়। সেই টাইমটা আমি আর রাত্রিবেলা দিতে পারছি না, কারণ মেয়ের আমার সামনে টেস্ট, আর ওর পড়াশোনার সমস্ত কিছু আমাকেই দেখতে হয়, বুঝতে পারলেন? তো যাই হোক, নতুন করে দিনটা আবার শুরু করছি এবার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অন্তরা। আজকে হচ্ছে আপনার বুধবার। তো চলুন সারাদিনে যে কী করি দেখি। মেয়ের আজকে স্কুল আছে, স্কুল যাবে। এরপরে আর বলছে স্কুল যাবে না, কারণ ওদের যারা 11-এ পড়ে তাদের নাকি সেমিস্টার শুরু হচ্ছে, তাই না? ওদের হাফ ডে হবে এরপর থেকে। তো তাই আমি বললাম যে হাফ ডে যখন হবে তখন আর স্কুল যাওয়ার দরকার নেই, কারণ স্কুলে গেলে অনেকটা টাইম ওখানে ও তো এবার এইচএস দেবে। দেখি যদি যায় তো ভালো, আর যদি না যায় তো বাড়িতেই পড়াশোনা করবে। তো চলুন শুরু করি আজকের দিনটা। এনেছে দু রকমের মাছ, এটা হচ্ছে পমফ্রেট আর চিংড়ি। এখানে পমফ্রেট মাছ আমি করি সর্ষে বাটা, মানে আজকে আমি করছি সর্ষে বাটা দিয়ে। এমনি আদা রসুন বাটা দিয়েও অনেকে করে, আমিও করে থাকি। তো এখানে আমি সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দিয়ে তারপরে আমি ভাজা মাছগুলো এখানে দিয়েছি, আর কিছু লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এইভাবেই আজকের পমফ্রেট মাছটা করেছিলাম। আর সেই সময় কি বলুন তো, অত আমি সেট করতে পারিনি আর কি, ক্যামেরা সেট করতে পারিনি, কারণ মলির স্কুল আছে, মলির স্কুলের জন্য হুটোপাটি করছিল, মানে তাড়াহুড়ো করছিল, তাই জন্য আর কিছু করিনি। দেখাই আপনাদের কী কী রান্না করলাম। এই পমফ্রেট মাছের ঝাল, এটা করেছি পটল দিয়ে, ইয়ে দিয়ে, আলু পটলের চিংড়ি মাছ দিয়ে আর কি তরকারি, আর এটা চাটনি। এখন আমরা খাবো, কারণ রান্নাটা সকালেই হয়ে গেছিলো। রান্না করার সময় আর কিছু ভিডিও কিছু করিনি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আমার মনিকা আজকে আবার আনতে যেতে হবে। চিংড়ি মাছ দিয়ে আমার পটলের তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলবেন অবশ্যই। ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু করতে পারলাম না, একটু প্রবলেম হয়েছিল মধ্যিখানে, তাই না কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি। অত জামা কাপড় আছে, এগুলো কাঁচা হয়ে গেছে, জানেন, মানে গোছানো হয়নি, এগুলো গোছাতে হবে, আজকে অনেক কাজ আছে। তো চলুন খেয়ে নিই, তারপর কথা বলছি। আর আগের দিন আমি কেটে রেখেছিলাম মোচা, তো মোচাটা কেটে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, আলু আর মোচাটা কেটে। এই মোচাটা না একটুখানি ছোটো করে কাটা হয়ে গেছিলো, সেই সেদ্ধ হলে একটুখানি গলা গলা মতো হয়ে গেছিলো। যাই হোক, আমার ঠিক পছন্দ হয়নি। তো প্রথমে এখানে আমি কড়ায় তেজপাতা, জিরে ফোড়ন আর ওটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি আদা দিয়ে ভালো করে আদাটা ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়েছি। এতে আমি টমেটো দিই না, মানে নিরামিষ মোচা করছিলাম আর কি, কেন টমেটো দিই না এখানে। নিরামিষ মোচাতে আমি খালি আদা রসুন, এই আদা জিরে বাটাটা দিয়েই করি। তারপরে সেদ্ধ মোচাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে আগে ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ যেহেতু মোচা আর আলুটা আমার আগে থেকেই সেদ্ধ করা, তাহলে ভালো করে এখানে কষিয়ে দিয়ে তারপরে আমি আলু আর মোচাটা দেবো এর মধ্যে। তো যাই হোক, মোচাটা আমার সেদিনকে ঠিক খুব যে একদম আহামরি হয়েছিল সেটা আমি বলবো না, খেতে ভালো হয়েছিল, দেখতে ভালো হয়নি আর কি। কারণ হচ্ছে কি, ওই মোচাটা আমি একটু ছোটো ছোটো করে কেটে ফেলেছিলাম, তার জন্য কি হয়েছিল, যখন আমি কষছিলাম না, মোচাটা অটোমেটিক একটুখানি বেশি মাখো মাখো টাইপের হয়ে যাচ্ছিলো। তার জন্য মানে দেখতে খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছে যেন বেশি গায়ে মাখা হয়ে গেছে। মোচাটা আরেকটু বড় বড় করে কাটলে মনে হয় ভালো হতো। তো লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে আমরা করি কি, মোচার চপ, ওই সেদ্ধ মোচা আর আলুটার মধ্যেই একটু দিয়ে দিয়েছি নুন, আর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে বেসন দিয়ে ভালো করে এখানটায় মাখতে হবে। মেখে অনেকে আবার ইয়েও দেয়, চালের গুঁড়িও দেয়। আমি চালের গুঁড়ি সেদিনকে দিইনি, যদিও দিতে পারেন, আপনাদের ইচ্ছা হলে চালের গুঁড়িটা দিতে পারেন। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে আর কি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ মোচার বড়াটা খেতে খুবই ভালো লাগে। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন হয় আর কি। আমার তো খুবই ভালো লাগে, এবং আমার মেয়ে হাজব্যান্ডের খুবই ভালো লাগে আর কি। নিরামিষ দিনে বিউলির ডাল, মোচার বড়া দিয়ে ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে এরকম আর কি। তো এখানে আমি গরম তেল করে
মোচার বড়াগুলো ছোটো ছোটো করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এই দেখুন মোচার বড়াগুলো আমার হয়ে গেছে। এটা খুবই খেতে খুবই সুন্দর হয়, একবার ট্রাই করবেন বাড়িতে। আর আমার মা এগুলো করতো, আমি ছোটোবেলা মায়ের কাছেই এগুলো খেয়েছিলাম বলে ওখান থেকেই শিখেছি, মায়ের কাছেই শেখা এগুলো। আর রাত্রিবেলা যাতে দুধ খাই তাই জন্য একদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। অর্ধেক মোচার বড়া এখানে হয়ে গেছিলো, তারপরে আবার 1 কলা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকের রাত্রিটা এইভাবেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।